الحمد لله الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, বাংলার জমিনে ইসলাম প্রচার করেন অসংখ্য আউলিয়াই কেরাম। তাদের মধ্যে মুজাদ্দিদ শাহ সুফি আবু জাফর মদিনী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম। ষষ্ঠ-দশ শতাব্দীর শেষ দিকে রংপুরে আগমন ঘটেছিল শাহ সুফি সৈয়দ আবু জাফর মদিনী রহমাতুল্লাহ আলাইহি। সেই সুদূর মদিনা থেকে ইসলাম প্রচারের জন্য তিনি রংপুরে আসেন। মদিনা থেকে আসেন বলে তার নামের শেষে মদিনী যুক্ত করা হয়। চমৎকার মাধুর্যমণ্ডিত চারিত্রিক বৈশিষ্ট্য এবং ইসলামের শাশ্বত সাম্যের বাণীতে আকৃষ্ট হয় এই অঞ্চলের একটা বড় সংখ্যক জনগোষ্ঠী, বিশেষত নিম্ন শ্রেণীর হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। এই ঘটনার খবর জানতে পেরে খেপে যায় কোচ রাজা। যুদ্ধ ঘোষণা করেন মদিনীর বিরুদ্ধে। যুদ্ধে কোচ রাজা পরাজিত হন এবং তাদের বহু সংখ্যক ইসলাম ধর্ম গ্রহণ করেন। মতান্তরে সদল বলে নগর মীরগঞ্জের পশ্চিম দিকে বর্তমান মাহিগঞ্জ থেকে যে রাস্তাটা অফিস হয়ে দমদমার দিকে গেছে, তার মাঝামাঝি অংশে ধর্মদাস গ্রামে একটা পুকুর আছে। ঠিক সেইখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। যুদ্ধকে বলা হয় জিহাদ বা জিহাদ। এই জিহাদের সময় পরিক্রমায় একটু পরিবর্তন হয়ে জিহাদ পুকুর নাম ধারণ করেছে। এ নিয়ে আরেক মত বা কথা প্রচলিত আছে। কথিত আছে যে জাফর মদিনীর সাথে ইসলাম প্রচার করা নিয়ে কোচ রাজার সৃষ্ট বাধা এবং যুদ্ধ কোচ রাজার বহু সৈন্য মারা যায়। তখন জাদুবিদ্যায় পারদর্শী কোচ রাজা এই পুকুর থেকে পানি নিয়ে তাদের গায়ে দিনে তারা জীবন ফিরে পায়, যাকে তারা বলে জিউ ফিরে পায়, এবং এ কারণে নাম হয় জিয়ত পুকুর। কোচ রাজার এই জাদুবিদ্যার অবাক করা তথ্য জানতে পেরে সৈয়দ মদিনী কৌশলে এক টুকরা গরুর মাংস এই পুকুরে ফেলে দেন। এতে করে জাদুবিদ্যার কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং মদিনী যুদ্ধ জয়লাভ করেন। এখানে যে যুদ্ধ হয় তা ছিল ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধকে মুসলমানরা জিহাদ বা জিহাদ বলেন। মুসলমানদের তথা মদিনী বাহিনীর জয় হওয়ায় এই পুকুরের জিহাদ পুকুর বলা হয়। জানা যায় শাহ সুফি সৈয়দ আবু জাফর মদিনী রহমাতুল্লাহ আলাইহি এখানে অবস্থানকালীন সময় ইংরেজ বিরোধী ফকির সন্ন্যাসী আন্দোলনের একজন সংগঠক ছিল। তার সাথে দেখা করতে এলে সংবাদ পেয়ে ইংরেজদের আতর্কিত হামলার শিকার হয় নুরুল উদ্দিন বাকের জং এর কন্যা লাল বিবি হযরত শাহ জাফর মদিনী ও সন্ন্যাসী মরিচানন্দ গিরিশন কি শহীদ হন। যেখানে এই যুদ্ধ হয় তাকে সমর দিঘি বলা হয়। এই দিঘের পরে লাল বিবির কবর আছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। শাহ সুফি সৈয়দ আবু জাফর মদিনী রহমাতুল্লাহ আলাইহিকে সমাহিত করা হয় জিহাদ পুকুরের পরে। উক্ত পুকুরের দক্ষিণ পারে রাস্তার ধারে একটি মসজিদ ও শাহ আবু জাফর মদিনী রহমাতুল্লাহ আলাইহির কবর। মসজিদটি এক সময় মোগল স্থাপত্যের সূচনা লগ্নের
নিদর্শন সম্বলিত ছিল। বর্তমানে নতুন আঙ্গিকে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের পাশের সামনের দিকে চিরনিদ্রায় শায়িত আছেন হযরত শাহ সফি সৈয়দ আবু জাফর মদিনী রহমাতুল্লাহ আলাইহি। এছাড়াও তার আরো কয়েকজন সহযোদ্ধার কবর এখানে আছে। কবর সংলগ্নেই প্রাচীন বড়ই গাছ আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা